আমি কলেজের রাস্তায় অপেক্ষা করছি, চলে আসুন। বলেই কলটা কেটে দেয়। অর্ণবের ভীষণ খিদে পেয়েছে, লাঞ্চ করা হয়নি। ভেবেছিল বাসায় ফিরে খাবে। মহারানীর জরুরি তলব, যেতেই হবে। এক চুমুকে শরবতটা শেষ করে যেমন ছিল তেমনভাবেই আবার ছুটে তন্নির কাছে। গাড়ি নষ্ট থাকায় রিক্সা নিয়ে চলে যায়। আজকের গরমটাও অনেকটা বেশি, গাছের একটা পাতা পর্যন্ত নড়ছে না। তন্নি দাঁড়িয়েছিল। আজকে মেয়েটা শাড়ি পরেছে, সেই শাড়িটা যেটা সেই শাড়িটা যেটা অর্ণব তাকে কিনে দিয়েছিল, এবং সেই শাড়িতে দেখে প্রেমে পড়েছিল। কেউ তন্নির মুখটা ফ্যাকাশে। কি হয়েছে তার? কেউ কিছু বলেছে? এসব ভাবতে ভাবতে রিক্সা থেকে নামতে যায় অর্ণব। আর তখনই রিক্সা থেকে নামতে গিয়ে হোঁচট খায় অর্ণব। একদম বুক কেঁপে উঠে তার, পড়তে গিয়ে বেঁচে যায়। রিক্সা মামা পেছনে তাকিয়ে বলে, দেখা নামেন। অর্ণব ওনার দিকে তাকিয়ে মুছে আসে, তারপর টাকা দিয়ে তন্নির দিকে এগিয়ে যায়। তন্নি বসেছিল, অর্ণবকে দেখে দাঁড়িয়ে যায়। অর্ণবের সারাদিনে ক্লান্তি দূর হয়ে যায়, মনটা শান্ত হয়ে যায়। এই মেয়েটা তার ভালো থাকার মেডিসিন। তন্নি এগিয়ে এসে অর্ণবের মুখোমুখি দাঁড়ায়, গোয়ালি উঁচু করে আঁচল দিয়ে অর্ণবের মুখের ঘাম মুছিয়ে দেয়। কেমন আছেন? অর্ণব তন্নি দুই গালে হাত দিয়ে মুখটা ভালো করে দেখে উত্তর দেয়, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি? আমিও ভালো, আসুন বসি। অর্ণবের হাত ধরে গাছের জলের উপর বসে। আর্জেন্ট আসতে বললে যে? অনেকদিন দেখা হয় না, আজকে খুব করে দেখতে ইচ্ছে হলো। অর্ণব তনির মাথাটা নিজের কাঁধে রাখে। এটা সে সব সময় করে। তনিরও অর্ণবের কাঁধে মাথা রাখতে খুব ভালো লাগে। সে এখানেই সুখ খুঁজে পায়। আমার অনির মাম্মা তো শুধুমাত্র দেখার জন্য কখনোই আমাকে ডাকবে না। তনি মুচকে হাসে, একটু বেশি বুঝে মানুষটা তাকে। অর্ণব চমকে ওঠে, বড় বড় চোখ করে তাকায় তনির দিকে। সিরিয়াস? তনি মুচকে হেসে বলে, এত দ্রুত চলে আসবে ভাবতেই পারিনি। যাক, ফাইনালি পার্মানেন্টলি পেতে যাচ্ছি তোমায়। দুজনের চোখে মুখে খুশির ঝলক। প্রিয় মানুষটাকে চিরতরে পাওয়ার আনন্দেই দুজনেই আত্মহারা। অপেক্ষার প্রহর যে ভয়ঙ্কর খারাপ। ভালোবাসার পূর্ণতা পাওয়ার আনন্দও অন্যরকম। প্রিয় মানুষ সারা জীবন পাশে থাকবে, এর থেকে সুখের আর কিছুই হতে পারে না। রাত 11টা বাজে। অথই ঘুমিয়ে পড়বে কিনা ভাবছে। বেশ খানিকক্ষণ ফেসবুক ঘাটাঘাটি করেছে। সাগর অনলাইনে, তার নামের পাশে সবুজ বাতি জ্বলছে, কিন্তু অথইকে একটা মেসেজ দিচ্ছে না। 10টা থেকে একটা পিক আপলোড করেছে, সেখানে কতজন কত রকম কমেন্ট করেছে, তাদের কমেন্টে রিপ্লাই দিচ্ছে, অথচ অথইকে একটা মেসেজ দেওয়ার সময় নাই তার। তাচ্ছিল হাসে অথই, ফোনটা বালিশের পাশে রেখে চোখ বন্ধ করে ফেলে। বাবা মা ভাই বোন সবাইকে পই পই করে বলে দিয়েছে তাকে হুইশ না করতে। দরজাটাও লক করে রেখেছে। সাগরকে নিয়ে ভাবতে ভাবতে চোখটা লেগে যায় অথইয়ের। ঘুমায় পাশে ফোনের শব্দে খানিকটা বিরক্ত হয় অথই। এত রাতে আবার কে? কিন্তু ফোনের স্ক্রিনে তাকাতেই ঘুম আর বিরক্ত ছুটে যায়। সাগর কল করেছে। তাড়াহুড়া করে কলটা রিসিভ করে অথই। সাগর বলে উঠে, খুশিতে অথইয়ের চোখে পানি চলে আসে। তার সাগর তাকে উইশ করেছে। ফোনে থেকে তাকিয়ে দেখে ঠিক ঠিক 12টা বাজে। সবার আগে সাগর উইশ করলো। অথই কোনো প্রতিক্রিয়া না পেয়ে সাগর আবারও বলে ওঠে। অথই চোখের পানি মুছে নেয়, ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে অথই থ্যাংক ইউ। অথই নাক টেনে বলে, আপনি আমার সাথে একটু কথা বললেই আমি খুশি হয়ে যাই। আর তো আমার জন্মদিনের সবার আগে শুভেচ্ছা জানালেন, খুব খুশি আমি। সর্দি হয়েছে? না। তাহলে নাক টানছো? অথই কি জবাব দেবে বুঝতেই পারছে না, চোখে পানি চলে এসেছিল। এটা বলবে? কি ভাববে সাগর? না বলাই যায়। হ্যাঁ, ঠান্ডা লেগেছে। করে হেসে ওঠে। অথই সেই হাসির শব্দ কান পেতে শুনতে থাকে। এত বেশি কেন কাল কলেজে আসবা? কয়টায়? আবার ট্রিট দিবা না কাল? ঠিক আছে। ওকে, সময় পেলে কালকে তোমার থেকে ট্রিট নেব। এখন ঘুমিয়ে পড়ো। গুড নাইট। সাগর কল কেটে দেয়। অথই ফোনটা বুকে জড়িয়ে হেসে ফেলে। এত সুখ কপালে লেখা ছিল, এত খুশি জীবনে কখনো হয়নি অথই। ঘুম কি আর হবে অথই? সে তো তার সাগরের
কথাই ভাবতে থাকে। সে তো তার সাগরের কথাই ভাবতে থাকবে, কল্পনা করতে থাকবে কাল কি হবে, কল্পনা করতে থাকবে কাল কি হবে, ভাবতে থাকবে কোন জামাটা পরে যাবে, সাগরের সাথে কিভাবে কথা বলবে, একটা কাপল পিক তোলার আবদার করবে কি, সাগর কি কিছু গিফট দিবে অথৈকে, ভালো করে দুটো কথা বলবে। তখন আবারও ফোনটা বেজে ওঠে অথৈ। তন্নি কল করেছে। অথৈ মুচকি এসে তন্নির কলটা রিসিভ করে। বেশ খানিকক্ষণ কথা বলেই দুজনে, তারপর ঘুমাতে যাবে তখনই দরজায় কড়া নড়ে। অথৈ জানে তার ভাই বোন এসেছে, তাকে নিয়ে কেক কাটাবে। অথৈ গলায় ওড়না পেঁচিয়ে লাইটটা জ্বালিয়ে দরজা খুলে দেয়। অথৈ, অর্ণব, আশা আর আনোয়ার চারজন একসাথে হ্যাপি বার্থডে বলে ওঠে। জড়িয়ে ধরে অথৈকে। আনোয়ারের হাতে চকলেট কেক অথৈয়ের প্রিয়। অথৈ বলেই দিয়েছে সে কেক কাটবে না, তাই অর্ণব কেক খানিকটা তুলে অথৈয়ের মুখের সামনে ধরে বলে, না, ইটস ওকে, খেতে তো প্রবলেম। অথৈ মুচকে সে খেয়ে নেয়। আশা বেগমের আচরণে ইদানিং কেমন অদ্ভুত লাগে। সে ছেলে মেয়েদের সাথে ভালো করে কথাই বলে না, আনোয়ারের সাথেও তেমন কথা বলে না, ঠিকঠাকভাবে কোনো কাজ করে না, সারাক্ষণ কিছু একটা ভাবতে থাকে। কারোর সাথে সেই ভাবনাটা শেয়ারও করে না। রান্না করছিল আশা বেগম, তখন তার ফোনটা বেজে ওঠে। চমকে ওঠেন তিনি। অর্ণব ডাইনিং টেবিলে বসে মায়ের হাবভাব বুঝতেছিল। এমন কেন করতেছে? ফোনটা হাতে নিতেই কেমন মুখটা চুপসে যায় আশা বেগমের। অর্ণব কিছু একটা আন্দাজ করে বাঁকা হাসে। অথৈ গোলাপি একটা 3 পিস পরে নেয়। খুব বেশি সাজুগুজু করে না, কারণ সকালবেলায় তার মনটা ভেঙে যায়, কারণ সাগর অনলাইনে নেই। সে কি আসবে না? আজকে অথৈয়ের ক্লাস নেই, শুধুমাত্র সাগরের জন্যই যাবে। নেই বললে কখনোই সাগর অথৈ কলেজের মাঠে বসে আছে, কোথায় যাওয়ার নেই আজকে তার। তন্নিকেও বলেনি, ভেবেছিল সাগরের সাথে আলাদা সময় কাটাবে, সেখানে তন্নিকেও রাখবে না, কিন্তু এখন বুঝতে পারছে ভুল করেছে। কিন্তু সাগর তার কোনো খোঁজই নিচ্ছে না। নিশ্চয়ই তার সময় নেই, সে আসবে না। অথৈয়ের চোখে পানি চলে আসে। দুপুর গড়িয়ে গেছে, ঘড়ির কাঁটায় 4টা ছুঁই। সে 1টা থেকে এখানে এভাবে বসে আছে। অথৈ দুপুরের কড়া রোদ তার উপর দিয়ে বয়ে গেছে। আজকে কলেজ বন্ধ থাকায় কেউ নেই কলেজে। এদিকে রাস্তায় মানুষজনও দেখা যাচ্ছে না। অথৈ উঠে দাঁড়ায়, মাথাটা ঘুরে যায়। 2 হাতে মাথা চেপে চোখ বন্ধ করে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকে। সকালে কিচ্ছু খায়নি, এখন বিকেল প্রায়। পেটে কিছু না থাকাতেই মাথাটা ঘুরে গেছে। খানিকটা স্বাভাবিক হওয়ার পর ব্যাগটা চেপে ধরে হাঁটতে শুরু করে। তখনই ফোনটা বেজে উঠে অথৈ। ভেবেছিল তন্নি কল দিয়েছে, কিন্তু ব্যাগ থেকে ফোনটা বের করে দেখে সাগর কল দিয়েছে। বরাবরের মতো হাসি ফুটে ওঠে না। ফোঁস করে শ্বাস টেনে কলটা রিসিভ করতে যায়, তখনই কলটা কেটে যায়। মিস কল কেন দিলেও বুঝতেই পারছে না অথৈ। ফোনে কি টাকা নেই? অথৈ কি কল ব্যাক করবে? অথৈ সাগরের নাম্বারে ডায়াল করতে যাবে, তখনই মেসেজ আসে, মেইন রোডে আসো। তাতে লেখা ছিল। অথৈ বড় বড় পা ফেলে হাঁটতে থাকে। মেন রোডে পা ফেলতেই দেখতে পায় সাগর বাইকে বসে আছে, মাথায় তার কালো হেলমেট। অথৈর ঠোঁটের কোণে এবার হাসি ফোটে। সে এগিয়ে যায়, সাগরের পাশে গিয়ে দাঁড়ায়। সাগর একটা কুলফি আইসক্রিম অথৈর দিকে বাড়িয়ে দেয়। নাও, খাওয়া অপেক্ষা করলাম এতক্ষণ। অথৈ মুখটা ঘুরে আমি এটা সাগর মজা করে বলে, হে বাবা, কেন খাবে না? যে গরম পড়েছে খেয়ে। অথৈ তাকায় না পর্যন্ত। সাগর আইসক্রিম তার বন্ধুর হাতে দিয়ে দেয়। তারপর হেলমেট খুলে চুলগুলি ঠিক করে তাকায় অথৈয়ের দিকে। বাইকের সামনে থাকা একটা শপিং ব্যাগ থেকে কিছু ফুল বের করে তা অথৈয়ের সামনে এগিয়ে। অথৈ খুশিতে আত্মহারা হয়ে ফুলটা নিয়ে, আমার জন্য এনেছেন? না, অন্য একটা মেয়ের জন্য এনেছিলাম, কিন্তু দেখা হয়ে গেল তোমার সাথে, তাই তোমাকে। অথৈ ভেংচি কাটে। সাগর অথৈয়ের দিকে তাকিয়ে বলে, তুমি খুশি? আপনি আমার সাথে 2 মিনিট কথা বললেই আমি খুশি হয়ে যাই। সাগর অথৈয়ের। বাসা যাবে নাকি আমার সাথে ঘুরবে? অথৈ মাথা নিচু করে ফেলে। ভারী লজ্জা লাগছে তার। কিভাবে বলবে আপনার সাথে ঘুরতে যেতে চাচ্ছি? সাগরের বন্ধু দীপু বলে, ও তোর সাথে ঘুরতে যাচ্ছে, যাও। এই কথাতেও আরো লজ্জা পেয়ে যায় অথৈ। সাগর হেসে। তাই নাকি অথৈ? অথৈ পেছনে ঘুরে ফেলে। সাগর শব্দ করে,
দীপু তাহলে বন্ধু, যা তুই আজকে, কালকে যাবো নি কাজে। দীপু চলে যায়। সাগর মাথায় ওঠো। অথৈ সাগরের কাঁধে হাত রেখে উঠে বসে। আজকে তার খুশির দিন। আজকে সে ভীষণ খুশি। এতটা খুশি লেখা ছিল তার কপালে, এতটাও সুখ ছিল। একটা কাপল পিক তুলবেন আমার সাথে, কভার দিতাম। অথৈ রিনরি নিয়ে বলে। ভেবেছিল সাগর শুনতে পায়নি, কিন্তু সাগর সব শুনে ফেলে। ঠিক। অবাকের উপর অবাক হয়ে যায় অথৈ। মানুষটা এত ভালো হয়ে গেছে। এরকম বার্থডে প্রতিদিন হলে মন্দ হতো না। অফিসে সে অফিসের ব্যাগ কাঁধে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে সাগর। বাবার জন্য দাঁড়িয়ে আছে সে। অনেক দিন বাবার সাথে আড্ডা দেওয়া হয় না, দুষ্টুমি করা হয় না। সারাদিনের ক্লান্তি শেষে বাবার কাঁধে মাথা রেখে বাসায় ফেরে সে। কথা বলার এনার্জি থাকে না। আনোয়ার ছেলের মুখের দিকে তাকিয়ে হতাশ হয়। মাঝে মধ্যে বলে, বাবা তোমাকে আর অফিসে আসতে হবে না। কিন্তু অর্ণব শোনে না। সে কাজ করবেই। আনোয়ার আজকে হিসেব করে বেরোবে। বলে দেরি হচ্ছে। অর্ণব অফিসের পাশে বড় গাছটার নিচে বসে। বিকেলের ফুরফুরে হাওয়া বইছে, অর্ণবের ঘামে ভেজা শার্টটা শুকিয়ে দিচ্ছে। শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। হঠাৎ অর্ণবের সামনে এসে দাঁড়ায় নিধি। অর্ণব নিধির মুখের দিকে তাকায়। জানা আছে অর্ণবের, এখনই জিজ্ঞেস করবি বিয়ে কবে করবে। নিধি কিছু বলার আগে এই অর্ণব বলে ওঠে, তোমার বয়ফ্রেন্ডের সাথে যে তোমার ভিডিও ভাইরাল হয়েছিল সেটা আমি অ্যান্ড আমার পাপা দুজনেই দেখে ফেলেছি। নিধি জানতো অর্ণব এটাই বলবে। নিধি অর্ণবের পাশে বসে বলে, দোষটা কি তোমার নয় অর্ণব? আমাদের একটা সুন্দর রিলেশন ছিল, আমরা বিয়ে করব ভেবেছিলাম। তখন তুমি ওই গাইয়া ভূত ন্যাকা বোবা তন্নিকে দেখে আমাকে ভুলে গেলে, নিজের মতামত পাল্টেও ফেললে, আমায় ঠকালে। তুমি চরিত্রহীন অর্ণব। অর্ণব মুচকে এসে বলে, আমি চরিত্রহীন সাগর, প্রেমিক পুরুষ। আমার মায়াবতী ন্যাকা বোকা আর গাইয়া, অথই সাহসী, আর তুমি ভালো মানুষ। এটাই তো জীবন নিধিরা নিধি। সবাই যদি একরকম হতো তাহলে মায়াবতী আর নিধিরা নিধির মধ্যে পার্থক্য বুঝবো কি করে? নিধি তাতে দাঁত চেপে তাকায়। নিধি, তুমি আমাকে অপশন হিসেবে রেখেছিলে। আমি যখন তোমায় নিয়ে ভেবে গেছি তখন তুমি আমায় নিয়ে ভেবেছো? তোমার জন্য শাড়ি কিনে আমার বোনকে সাথে নিয়ে তোমার সাথে দেখা পর্যন্ত করতে গিয়েছিলাম আমি। কিন্তু রাতে বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে সবার গার্লফ্রেন্ডের পিক দিচ্ছিল। তখন দেখলাম শিহাবের গার্লফ্রেন্ড তুমি। ভীষণ খারাপ লেগেছিল আমার মতো একটা ছেলেকে কেউ অপশন হিসেবে রাখতে পারে, এটা জাস্ট ভাবতে পারিনি। নিধি কথা বলার ভাষাই খুঁজে পায় না। সে একসাথে অনেকগুলো রিলেশন কন্টিনিউ করতো তখন। অর্ণবের বন্ধুর সাথে রিলেশনশিপে গিয়েছে এটা সে জানতো না। শিহাব নিধিকে ছেড়েছে আর অনেক, এবং শিহাব এখন বিয়েও করে নিয়েছে। শিহাব ছেড়ে দেওয়ার পরে নিধি অর্ণবকে শক্ত করে আঁকড়ে ধরার চেষ্টা করেছে, কিন্তু ততদিনে সব হাতের বাইরে চলে গেছে। জীবনে সুখে থাকতে বেশি কিছু লাগে না, একজন ভালোবাসার মানুষ। কিন্তু তুমি সেই মানুষটা ছিলে না আমার জন্য। ভালো হয়ে যাও নিধি, বড় হয়েছো। দুই নৌকায় পা দিয়ে চলা যায় না। একজনকে সময় দাও, একজনকে নিয়ে থাকো, সুখী হবে তুমি। আল্লাহ তোমাকে অনেক ভালো রাখবে। কখনো কোনো দরকার হলে আমায় ডেকো, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাকে সাহায্য করতে। আফটার অল একটা সময় আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম। বলেই অর্ণব উঠে যায়। কথাগুলো সে কখনোই বলতে চায়নি নিধিকে, কিন্তু না বলেও উপায় ছিল না। নিধি নামের মেয়েটার জন্য অর্ণব নামের ছেলেটার মনের কোথাও একটুখানিও খারাপ লাগা কাজ করে। আল্লাহ মেয়েটার হেদায়েত দান করুক, তাকে ভালো রাখো, একটু ভালো। বলেই অর্ণব উঠে যায়। কথাগুলো সে কখনোই বলতে চায়নি নিধিকে, কিন্তু না বলেও উপায় ছিল না। নিধি নামের মেয়েটার জন্য অর্ণব নামের ছেলেটার মনের কোথাও একটুখানি খারাপ লাগা কাজ করে। আল্লাহ মেয়েটার হেদায়েত দান করুক, তাকে ভালো রাখুক, একটু ভালো মানুষ করে দিক, এটাই চায় অর্ণব। প্রিয় মানুষের থেকে পাওয়া কিছুক্ষণ সময় জীবনের সব থেকে বড় প্রাপ্তি। আজকে অথৈ পেয়েছি সেই সময়। নতুন করে চিনেছে সাগরকে, মানুষের কেয়ার দেখেছে, হাসি দেখেছে, খুব কাছ থেকে অনুভব করেছে তাকে। এত এত চকলেট কিনে দিয়েছে সাগর তাকে। দুজন একসাথে অনেক অনেক ছবি তুলেছে, ফুচকা খাইয়েছে অথৈকে, আর সর্বশেষ অথৈকে বাড়ির সামনে রেখে গেছে। অথৈ ভীষণ খুশি।
এরকম জন্মদিন যেন বারবার ফিরে আসে। সে সাগরের সাথে বারবার জন্মদিন পালন করতে চায়, সাগরের সাথে ঘুরতে যায়। সাগর তার অনেক সাধনার ফসল, অনেক ধৈর্যের বিনিময়ে পেয়েছে তাকে। শখের পুরুষ তার, এই শখের পুরুষটাকে জীবন দিয়ে আগলে রাখবে অথই। তনি ইদানিং তার মধ্যে অদ্ভুত এক লক্ষণ অনুভব করছে। মাথার মাঝখানে তার একটু একটু ব্যথা করে, খুব বেশি না, সহ্য করার মতো। সারাক্ষণ শুয়ে থাকতে ইচ্ছে হয়, মুখে রুচি চলে গেছে, খেতেই ইচ্ছে করে না। একটু কাজ করলেই হাঁপিয়ে ওঠে, বা একটু হাঁটলেই অস্থির লাগে। আগে তো এমন ছিল না। একা হাতে কত কাজ করেছে তন্নি, সারাদিন না খেয়ে থেকেছে। এখন তো সারাদিন না খেয়ে থেকেছে, তখন তো এরকম হয়নি। তাহলে ইদানিং এমন কেন হচ্ছে? সন্ধ্যার আজান দিয়েছে, কিন্তু তন্নি উঠে বসতে ইচ্ছে করছে না। বাবা আসতে আর খুব বেশি দিন নেই। ইতি বেগম বাড়িঘর গোছাচ্ছেন, তাদের দুঃখের দিন শেষ। তারেক যে অফিসে কাজ করত, সেই অফিসে বাংলাদেশের বড় একটা কোম্পানির বস গিয়েছিল তনির বাবার অফিসে। সেখানে তার কাজ দেখে মুগ্ধ হয়েছে সে, এবং তারেক বাংলাদেশে এটা জানতে পেরে ভীষণ খুশি হয়েছিল, আর তাকে বাংলাদেশে তার কোম্পানিতে কাজ করার অফার দেয়। ছেলে মেয়ে ছাড়া থাকতেই তারেকের ভীষণ কষ্ট হচ্ছিল, তাই এরকম অফার পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। তনি কিভাবে শুয়ে থাকতে দেখে ইতি বিরক্ত হয়। ইদানিং কাজ চোর হয়ে যাচ্ছে সে। বাবা বাড়ি আসার কথা শুনেছি, আর সাপের 5 পা দেখে নিয়েছে। সারাদিন কাজ করতে করতে অস্থির ইতি, ভীষণ রেগেও আছে সে। তার উপর তার ভাই তাকে কল করে বলেছে তারেক বাড়ি ফিরলেও সমস্ত কিছু তনির নামে লিখে দিবে, তারিমকে কিছুই দেবে না। তনিকে খুন করতে ইচ্ছে করছে তার। এই তনির জন্য তার ছেলেটা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত। মার সাথে মরে গেলে শান্তিতে থাকতে পারত ইতি বেগম, কিন্তু মরলই না। ইতি বেগমের সংসারটা নষ্ট করার জন্য এই মেয়ে বেঁচে আছে, এটাই ধারণা দিয়েছে তার ভাই তাকে। ইতি বেগমের হাতে ঝাড়ু ছিল, সে ঝাড়ু দিয়ে বাড়ি দেয় তনির পিঠে। তনি ব্যথা পেয়ে লাফিয়ে বসে পড়ে। আরও একটা বাড়ি দেয় তনির বা পাশের হাতে। তনির চোখে পানি চলে আসে। তৃতীয় বাড়ি দেওয়ার আগেই তনি ঝাড়ু ধরে ফেলে। কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করে, মা মারছ? ইতির রাগ বেড়ে যায়। সে তনির চুল মুঠি করে ধরে রাতে দাঁত চেপে বলে, তোর বাপ বাড়ি আসছে আর সাপের 5 পা দেখে নিয়েছিস, কাজ করতে ভুলে গিয়েছিস তাই না? তোকে বসিয়ে বসিয়ে খাওয়াবো আমি। তনি মাথায় ব্যথা পাচ্ছে, মায়ের হাত থেকে চুল ছাড়ানোর চেষ্টা করতে থাকে। মা ছাড়ো প্লিজ, হ্যাঁ আমি সব কাজ করে দিচ্ছি। ইতি চুল ছেড়ে দেয়, সাথে সাথে একটা জ্বর বসিয়ে দেয় তনির গালে। ব্যথায় গাল দিয়ে ধোয়া বেরোতে থাকে। তুই মরলে বাঁচি আমি। তনির দিকে কটমট চোখে তাকিয়ে চলে যায়। তনি চোখের পানি মুছে নেয়, আবারও চোখ পানিতে টলমল করে ওঠে। মাথা ঝিমঝিম করছে। জীবনটা এত কঠিন কেন? মানুষের ভালোবাসার এত দাম। এই মায়ের জন্য তনি জীবনও দিতে পারবে, কিন্তু মা একটু ভালো করে বললেই তনি সব কাজ করে দিত। তনিকে এতটাই অপছন্দ, মরে গেলেই বোধহয় শান্তি পেত। চোখ মুছে তনি রান্নাঘরে যায়। রাতের রান্না হয়নি এখনো। অর্ণব বাসায় ফিরে অনেকবার কল করে তনিকে, কিন্তু কোনো রেসপন্স পায় না। ভীষণ চিন্তায় পড়ে যায় অর্ণব। মেয়েটা তো কল ধরতে এত দেরি করে না, তাহলে আজকে কি হলো? কোথায় গেল? কিন্তু আজকে কি হলো তার? কোথায় গেল? আশা বেগম অর্ণবের জন্য খাবার নিয়ে অর্ণবের রুমে আসে। আজকে তার মন ভালো, ছেলেকে সে খাইয়ে দিবে। কতদিন খাইয়ে দেওয়া হয় না, ছেলেটার মুখের দিকে তাকানো যায় না। তার লম্বা চওড়া সুদর্শন ছেলেটা ইদানিং মিয়ে যাচ্ছে। তার গোলগাল ফর্সা মুখখানা খানিকটা কালো হয়ে গেছে। খুব বেশি কষ্ট হচ্ছে কি অর্ণবের? তার আদরের বাচ্চা। কাল থেকে স্বামীকে বারণ করে দেবে ছেলেকে অফিসে নিতে। আল্লাহ অনেক দিয়েছে, আর একটা রাজপুত্র বসে বসে খেলে এত ধন সম্পদ ফুরাবে? আশা অর্ণবের পাশে গিয়ে বসে। অর্ণব মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আশা বেগম ছেলের মাথায় হাত বুলাতে থাকে। আব্বা, কাল থেকে তোকে আর অফিসে যেতে হবে না, আল্লাহ আমাদের অনেক দিয়েছে। তুমি তোমার জীবনটা রাজার হালে পার করতে পারবে। অর্ণব মায়ের হাতে চুমুক। মাম্মা, আমার ছেলে মেয়ে, পাপা আমাদের জন্য এতটা করেছে, আমারও তো উচিত আমার বেবিদের জন্য কিছু করে রাখা। আশা ছেলের কথায় মুগ্ধ হয়, কিন্তু মানতেই কষ্ট হয়। তার আদরের রাজকুমার কষ্ট করবে। অর্ণব উঠে বসে। খাইয়ে দাও জলদি।
তোমার বৌমাকে দেখতে যাব। আশা কিছু বলে না, চুপচাপ ভাত মেখে তুলে ধরে ছেলের মুখের সামনে। রাত 8টার দিকে অর্ণব তনির বাড়ির সামনে পৌঁছায়। অনেকদিন পর আসলো এইদিকে। মনে হচ্ছে রাস্তাঘাট কেমন পাল্টে গেছে, সত্যিই পাল্টে গেছে। গাছপালা কেটে ফেলা হয়েছে, রাস্তার কাজ চলছে, তাই অচেনা অচেনা লাগছে। তামিমকে দেখতে পায় দোকানের সামনে দাঁড়িয়ে। ওদের বাড়ির পাশেই দোকান। অর্ণব তামিমের কাছে যায়। অর্ণবকে দেখেই তামিম বলে ওঠে, আমার নাম তামিম, শালাবাবু না। অর্ণব হেসে ফেলে, কোলে তুলে নেয় তামিমকে। তুমি আমার শালাবাবু। না না, আমি শালাবাবু হব না। আপনি বলেছে শালা মানুষ বকা দিয়ে বলে। তোমার আপি বোকা, সে এসবের কিছু বোঝে না। আপনি বলেছে শালা মানুষ বকা দিয়ে বলে। আমার আপু ঠিক, তুমি ভুল। আমাকে শালাবাবু ডাকলে আমি পুলিশকে বলে দিব। এটা বলবো তুমি আমাকে কিডন্যাপ করতে চেয়েছো। অর্ণব বড় বড় চোখ করে তাকায় তামিমের দিকে। হে পিছি বলে কি? এরই মধ্যে দরজার সামনে পৌঁছে যায়। তাই আর কথা বাড়ায় না অর্ণব। তামিমকে কোল থেকে নামিয়ে দেয়। ইতি বেগম বসে বসে শাক কাটছে। অর্ণব একগাল হেসে বলে, শাশুড়ি মা ভালো আছেন? ইতি বেগম গম্ভীর চোখে তাকায় অর্ণবের দিকে, তারপর কাট কাট গলায় বলে, আমি কারো শাশুড়ি না, এই নামে ডাকবা না আমায়। ঠিক আছে, তারেক মিয়ার বউ ইতি বেগম, আমার বউ কোথায়? ইতি কটমট চোখে তাকায়। কেমন বেয়াদব এই ছেলে। বেয়াদব ছেলে? যেমন শাশুড়ি তেমন তো জামাই হবেই, তাই না? 1980 সাল থেকে 1990 সাল পর্যন্ত বাংলাদেশে মনে হয় চিনি বা মধু উৎপন্ন হতো না, তাই আমার শাশুড়ির মুখে তার মা মধু দিতে পারেনি। ইতি কটমট চোখে তাকিয়ে দাঁড়ায়। অর্ণব এক দৌড়ে তনির রুমে চলে যায়। আড়াল থেকে অর্ণব তনির মলিন মুখখানা দেখে। এখনো গালে 5 আঙ্গুলের দাগ বসে আছে, চোখ দুটো ফোলা। প্রচন্ড কান্না করার ফলেই হয়েছে এমনটা। লম্বা চুলগুলো এলোমেলো, বই সামনে বসে আছে। জামাটা ঘামে শরীরের সাথে লেপটে আছে। সবই এসেছে রান্নাঘর থেকে। অর্ণবের মনে পড়ে যায় এই চুলগুলো দেখেই ক্রাশ খেয়েছিল সে, কিন্তু তখন চুলগুলো ছিল পরিপাটি। তনির চেহারা এসেছে অনেকটাই পরিবর্তন। গোলগাল মুখখানা কেমন একটা শুকিয়ে গেছে, চোখে নিচে কালি জমে গেছে, যেন অনেক দিন রাতে ঘুমায় না। কিন্তু তনি তো রাতে ঘুমায়, তার সাক্ষী অর্ণব নিজে। তাহলে এমনটা কেন দেখাচ্ছে মেয়েটাকে? তনি বই বন্ধ করে দরজার দিকে তাকাতেই অর্ণবকে দেখতে পায়। শুষ্ক ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। 2 হাতে ফুলগুলো খোপা করে এগিয়ে যায় অর্ণবের দিকে। আপনি এসেছেন, আমি সবাই ভাবছিলাম কল করব। অর্ণব 2 পা এগিয়ে এসে তনি 2 গালে হাত রাখে। তনি চোখ নামিয়ে নেয়। ওই ডাইনি বুড়ি মেরেছে তোমায়? তনি মলিন হাসে। অর্ণবের হাত দুটো সরিয়ে দেয় গাল থেকে। ওই মুখে মুখে তর্ক করছিলাম একটু, আমিও না দিন দিন কটা হয়ে যাচ্ছি। মায়ের মুখের উপর কথা বলতে শিখে গেছি। বাদ দিন এইসব। এবার বলুন, অথয়ের কি অবস্থা? সারাদিন আমায় কল করলো না, সাগর ভাইয়াকে পেয়ে আমাকে ভুলে গেল। অর্ণব খাটে বসে, তনিও পাশে বসে পড়ে। অথই ভালো আছে, কিন্তু তুমি ভালো নেই মায়াবতী। তনির চোখ দুটো চিকচিক করে ওঠে। সে অর্ণবের হাতের উপর হাত রাখে। মানুষ বলে না, আমার এটা চাই, ওটা চাই, এটা নেই, ওটা নেই। আমার এসব কিছুই চাই না। আমি একটু মানসিক শান্তি চাই। আপনার সাথে জীবনের শেষ নিঃশ্বাস অবধি থাকতে চাই। আমায় নিয়ে যাবেন অর্ণব আপনার সাথে? আমি আপনার সব কথা শুনব। আমার পেছনে আপনার টাকা খরচ করতে হবে না। আমি না হয় টিউশনি 2টো নিব। শুধু আপনার সাথে থাকতে চাই। বলতে বলতে কেঁদে ফেলে তন্নি। অর্ণব মাথায় হাত বুলিয়ে দেয়। আর কয়দিন অপেক্ষা করো, ঠিক হয়ে যাবে। তন্নি দীর্ঘশ্বাস ফেলে। নিজের অনুভূতি বোঝাতে পারল না অর্ণবকে। হয়তো তন্নি বোঝাতে ব্যর্থ, আর নয়তো অর্ণব বুঝতে ব্যর্থ। তবে জীবনটা এমন না হলেও পারত। আজকে তন্নির সাথে বেশিক্ষণ সময় কাটায় না অর্ণব। একটুখানি তন্নিকে বুঝিয়ে ভালোবাসার 2টো কথা বলেই চলে যায়। ইতি বেগমকে চোখ রাঙিয়ে গেছে সে। নেক্সট টাইম তন্নির গায়ে হাত তুলে হাত ভেঙে ফেলারও হুমকিও দিয়ে গেছে। বয়সে গুরুজন আর তন্নির মা না হলে সত্যি এই মহিলার গায়ে হাত তুলে ফেলত অর্ণব। মহিলাটার চোখে তন্নির জন্য ভালোবাসা দেখতে পায় অর্ণব। কিন্তু তবু কেন এত খারাপ ব্যবহার? দিনগুলো কাটছে ব্যস্ততায়। সবাই সবার মতো ব্যস্ত। অথই আর সাগরের সম্পর্ক অনেকটাই উন্নতি হয়েছে। সাগর কয়েকদিন পর পর কল করে।
কিন্তু মেসেঞ্জারে টুকটাক কথা হয় রোজই। অর্ণব শত ব্যস্ততার মাঝেও একটু একটু কথা বলে তন্নির সাথে। এই মাসে সে তন্নিকে বাড়িতে তুলবে, তাকে আর রাখবে না ওই বাড়িতে। তাই তার ব্যস্ততা শতগুণ বেড়েছে। তন্নির শরীরটা ইদানিং আরও খারাপ লাগে, কিন্তু কাউকেই বলতে পারে না। কাকে বলবে? মাকে? সে তো বকা দিবে। অর্ণবকে বলে সে চিন্তা করবে, অথয়কে বলে সে পাগল হয়ে যাবে। আর রইল পরে বাবা, সে কাল দেশে আসছে, তখনই বলবে। বাবা আসার খুশিতে তন্নি কলেজে যায়নি। অথয় তন্নিকে ভীষণ মিস করছে। তাকে ছাড়া সে ক্লাসে ঢুকেনি, মাঠের এক কোণে বসে আছে। সারাদিন তন্নির মুখটা দেখতে পারবে না। অথয় শপিং করার নাম করে বাবা থেকে 10,000 টাকা এনেছে। এই টাকা দিয়ে এসে তন্নিকে ডাক্তার দেখাবে। বেশ কয়েকদিন হলো খেয়াল করেছে তন্নির পরিবর্তন, কিন্তু কিছু একটা হয়েছে তন্নির, এটা ভালো করেই বুঝতে পারছে অথয়। টাকার জন্য বাড়িতে নিজের অসুখের কথা বলবে না, এটাও জানা অথয়ের। তন্নিকে আজকে ডাক্তারের কাছেই নিতে পারবে না বলেই অথয়ের চোখে পানি চলে আসে। ভীষণ কান্না পাচ্ছে তার। তখনই অথয়ের সামনে বাইক থামায় সাগর। বাইক থেকে নেমে হেলমেট রেখে অথয়ের পাশে এসে বসে। অথয় এতক্ষণে তাকায় সাগরের দিকে। সাগর হেসে অথয়ের মাথায় টোকা দিয়ে বলে, কি হয়েছে অথয় রানীর? মুড অফ যে? অথয় দীর্ঘশ্বাস ফেলে। তন্নির শরীর ভালো নেই, চোখ মুখ কেমন হলুদ হয়ে গেছে। ভেবেছিলাম আজকে ওকে ডাক্তার দেখাবো, কিন্তু ও আসলোই না। বলতে বলতে কেঁদে ফেলে অথয়। সাগর অবাক হয়ে মেয়েটাকে দেখে। বন্ধুর জন্য মানুষ এতটা সেন্সিটিভ হতে পারে। সাগর হাতের বুড়ো আঙুল দিয়ে অথয়ের চোখের পানি মুছে দেয়। আর বাবা কান্না করছো কেন? বিকেলে তন্নির বাসায় চলে যেও, আর ওকে নিয়ে বেরিও, তখন না করবে না। অথয় ভেবে দেখে সত্যিই তো তাই। এবার হাসি ফুটে ওঠে অথয়ের ঠোঁটে। সাগরও হাসে। সত্যি করে একটা কথা বলবেন আমায়? অথয় খানিকটা সময় নিয়ে বলে, তন্নিকে এখনো মিস করেন? সাগর অথয়ের চোখে চোখ রাখে। আমি কখনোই মিথ্যে বলিনি অথই। আমাদের মিস করার মতো কোনো সম্পর্ক ছিল না অথই। ওয়ান সাইড লাইফ ছিল। ভালোবাসতাম আমি তন্নিকে, বিয়ে করবো বলে ভেবে নিয়েছিলাম। একে একাই স্বপ্ন সাজিয়েছিলাম। তুমি কষ্ট পেলেও আমি বলতে বাধ্য যে আমার মনে সারা জীবন তন্নির জন্য একটা সফট কর্নার থেকেই যাবে। অথয় সাগরের হাতের উপর হাত রাখে। তবে তুমিও মস্তিষ্কে জায়গা করে নিয়েছো, সারাক্ষণ জ্বালিয়ে যাচ্ছ। তোমার জ্বালা সহ্য করা যাচ্ছে না, দ্রুত তোমাকে বাড়িতে নিতে হবে। বলতে বলতে সাগর উঠে যায়, বাইক নিয়ে বসে। অথয় ভাবতে থাকে সাগরের কথা। যখনই আবার মিনিং বুঝতে পারে লাজুক হাসে। নিজেও উঠে সাগরের পেছনে বসে। দুই হাতে পেটটা জড়িয়ে পিঠে মাথা ঠেকায়। তারপর রিন রিন করে বলে, আমিও ভাইয়ার মতো আমাদের বেবির নাম ঠিক করতে চাই। তাদের পাপা বলে ডাকতে চাই আমি। ঠিক আছে, আয়রার পাপা বলে ডেকো। অনির বোন আয়রা, কিউট না? অথয় বড় বড় চোখ করে তাকায় সাগরের দিকে। মনে মনে বেবির নামও ঠিক করে নিয়েছে। ভালোই শেয়ানা হয়ে গেছে। শুধু অথয়ের সামনেই প্রকাশ করে না। খারাপ পুরুষ, একে আর ছাড়াই যাবে না। শক্ত হাতে জাপটে ধরতে হবে, দ্বিগুণ বেশি জ্বালাতে হবে। তনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। মনে মনে ভীষণ চিন্তিত সে। এমন কেন হয়ে যাচ্ছে? চিউনি ভর্তি চুল উঠে যাচ্ছে, চোখ ভর্তি কেমন মরা মরা লাগে। নিজেকে দেখে নিজে অবাক হয় তন্নি। ইতি প্লেটে করে ভাত এনে তন্নির খাটের উপর রাখে। তারপর তন্নির সামনে এসে দাঁড়ায়। কয় মাস চলছে? তন্নি অবাক হয়। কিসের কয় মাস চলছে? মৃকুজকে মাকে জিজ্ঞেস করেই ফেলে। কিসের কয় মাস চলছে? একদম নেকা সাজবি না। তোর শৈল না একটু শ্বশুরবাড়ি যাওয়ার আগে পেট বাঁধিয়ে বসলি। কালকে তোর বাপ এসে আমাকেই বকবে, সব দোষ আমার ঘাড়েই চাপবে। সে আর বুঝবে না তার মেয়ের কুকীর্তি। তন্নি বিরক্ত হয়। তুমি যেটা ভাবছো সেটা না। একদম বেশি কথা বলবি না তুই। ওই বেয়াদবকে কল করে বল তোকে ডাক্তার দেখাতে, আর হাসপাতাল থেকে শ্বশুরবাড়ি চলে যাবি। মান সম্মান রাখলি না আমাদের। বলেই সে চলে যায়। তন্নি আবারও আয়নার দিকে তাকায়। এটা কি করে সম্ভব? তাদের মধ্যে তো কিছুই হয়নি। তাহলে অর্ণবকে কি বলবে? অর্ণব কি মনে করবে যদি ভুল বোঝে? তখন কি করবে তন্নি? বিকেলবেলা সাগর চলে আসে অথয়ের বাড়িতে। অথয় ঘুমাচ্ছিল। তন্নির বাড়িতে যাওয়ার কথা প্রায় ভুলে গিয়েছিল। কেউ বাড়িতে নেই। আর্থি শ্বশুর বাড়ি গেছে। আনোয়ার অর্ণব অফিসে। আশা বেগম শপিং করতে বেরিয়েছে।
বাড়িতে অথই একা। দারুণ গেট খুলে দিয়েছে সাগরকে। সাগর অথয়ের রুমে আসে। এলোমেলো হয়ে শুয়ে আছে মেয়েটা। এই গরমেও কোমর অবধি কম্বল টেনে দিয়েছে। সাগর হাসে, কোমরে হাত দিয়ে খানিকক্ষণ দেখে অথয়কে। তারপর অথয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে ধীরে সুস্থে ডাকতে থাকে। অথয়ের ঘুম পাতলা, কয়েক ডাকেই উঠে যায়। ফিটফিট করে চোখ খুলে সাগরকে সামনে দেখে লাফিয়ে ওঠে। অথই বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে। তারপর ধীর গলায় বলে,